আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের সমাজে অনেক রোগীরা বর্তমানে এমন পর্যায়ে চলে গিয়েছেন যারা দীর্ঘদিন জিন্নাতের সমস্যায় থাকতে 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 একটা পর্যায়ে তাদের মানসিকভাবে এমন প্রবলেম হয়ে গিয়েছে যে জিন থাকুক আর না থাকুক সর্বক্ষণই দেখা যায় যে তাদের আচরণগত জিনের সমস্যার মতোই মনে হয়। তো এটা আমরা দেখা যাচ্ছে রোগীদের যখন নাকি কারগুজারি শুনি, অর্থাৎ তাদের ঘটনাগুলো যখন নাকি আমরা শুনি, স্টোরিগুলো যখন নাকি শুনি, তখন বোঝা যায় যে না, সত্যিকার অর্থে এখন আর তার জিনের সমস্যা নাই, বলতে গেলে এখন সম্পূর্ণরূপে মানসিক সমস্যা। অর্থাৎ দীর্ঘদিন জিনের সমস্যা থাকতে থাকতে সাবকনসিয়াস মাইন্ডটা এমনভাবে এগুলোকে মেমোরিতে রেখে দিয়েছে যে মেমোরিগুলো এখন প্রতিনিয়তই তার মস্তিষ্কের মধ্যে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ সে সবসময় মনে করে তার শরীরের মধ্যে জিন আছে এবং তার অ্যাটিটিউডগুলা আশপাশের মানুষগুলা দেখে বুঝতে পারছে যে হ্যাঁ, জিনগুলো এখনও রয়েছে। ফলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় যে সাইড এফেক্টটা সেটা হচ্ছে আমাদের যারা রাকিরা যারা রয়েছেন, হ্যাঁ, রুকাইয়া করতেছেন, তখনও জিন্নাতের আচরণগুলো দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হুজুররাও ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে যে তেমন একটা বুঝতে পারে না যে সত্যিকার অর্থে কি তার শরীরের মধ্যে জিন আছে কিনা। এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যারা আশপাশে থাকেন, যারা আশপাশে দেখেন, তারাও অনেক সময় দেখা যাচ্ছে যে বুঝতে পারে না। তারা হয়তো একটা সময় মনে করেন যে তার শরীরের মধ্যে যে জিনটা আছে এইটা মনে হয় আর পৃথিবীর কোনো হুজুর ছাড়াতে পারবে না। তো এমন একটা পজিশন হয়ে দাঁড়ায়। সত্যিকার অর্থেই অনেক সময় অনেক জিন থাকে যেগুলো খুব দুষ্ট প্রকৃতির হয়। দেখা যাচ্ছে যে জিন শরীরে আসে আবার চলে যায়। তো এমন কিছু কিছু সিচুয়েশনে চাইলে আপনারাও নিজেরা কিছু পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে সত্যিকার অর্থে তার শরীরের মধ্যে জিন আছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন নাকি খাস নিয়তে কোরআন শরীফের কিছু নির্দিষ্ট আয়াত রয়েছে, এগুলো যখন নাকি আপনি পাঠ করবেন, যত বড়ই ইফরিত মারি জিন হোক না কেন, যত বড়ই জাদুকর জিন হোক না কেন, অবশ্যই তার গায়ে গিয়ে এটা শাস্তি পড়বেই পড়বে। কারো সহ্য ক্ষমতা কম, কারো সহ্য ক্ষমতা বেশি। হয়তোবা সে একটু সহ্য করে থাকবে, বুঝাবে যে আমার গায়ে এটা লাগতেছে না। অ্যাকচুয়ালি কোরআনের পাওয়ার, এটা স্বয়ং স্রষ্টার কালাম, এটা কোনো সৃষ্টি নয়, এটা কোনো মাখলুক নয়। একটা নিকৃষ্টতম একটা সৃষ্টির উপর এটা প্রভাব পড়বে না, এটা কোনোভাবে সম্ভব না। আপনি আমি যত বড়ই গুনাহগার হই না কেন, অবশ্যই কোরআনের নির্দিষ্ট একটা পাওয়ার আছে। আপনার মুখ থেকে যখন নাকি কালামুল্লাহ বের হবে, এই কালামুল্লাহরও কিছু পাওয়ার আছে। এটা অবশ্যই একজন অপরাধী জিনের গায়ে গিয়ে অবশ্যই লাগবে। তো কিছু টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ভিডিওটা আমি তেমন একটা লম্বা করবো না। 1 নম্বর কথা হচ্ছে যে অনেকে যে প্রশ্ন করে থাকেন যে যখন নাকি জিন শরীরের মধ্যে আসে, উল্টাপাল্টা আচরণ করে, ঘর টর ভেঙে ফেলে, আবিজাবি ভেঙে ফেলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এমন আচরণ করতেছে যেটা আপনাদের কাছে অ্যাবনর্মাল মনে হচ্ছে বা এমনটা আপনি কখনোই আশা করেন না, এমন সব আপনারা কি করবেন? কোরআনের একটা আয়াত আপনারা শিখে রাখেন। সূরা মুমিনুনের শেষ যে 2 আয়াতটা রয়েছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, সূরা মুমিনুনের শেষ 2 আয়াত, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি কিছুদিন আগে একটা রোগীকে এই আয়াতটা আমি বলেছিলাম। তিনিও একজন মাদ্রাসা লাইনে পড়ুয়া মানুষ। যখন নাকি আমি তাকে বললাম যে আপনি এই আয়াতটা পড়েন, এই আয়াতটা আপনার বিবির সামনে গিয়ে পড়েন, পড়ে বারবার ফু দেন। তো বিবির সামনে গিয়ে যখন নাকি পরে ফু দিচ্ছিল, তো ওইভাবে মানে এমন একটা আচরণ করা শুরু করছে যে এটা তার উপরে মনে হয় আগুনের বর্ষণের মতো গিয়ে লাগতেছে। তো তখনই তার আসল রূপ বের হয়ে যায়। সে যে একটা জিন, অর্থাৎ জিনের সাথে এতদিন পর্যন্ত কথাবার্তা বলছিল, এই যে প্রায় মানে বিচ্ছেদ পর্যন্ত চলে যাচ্ছিল, এমন একটা পর্যায়ে গেছিল। তো আল্লাহ তাআলার অনেক বড় রহমত, আল্লাহ তাআলা হেফাজত করেছিল। তো এই আয়াতের মাধ্যমে আপনারা চাইলে জিনকে শনাক্ত করতে পারেন যে সত্যিকার অর্থে যদি সে জিন হয়ে থাকে, তার শরীরের মধ্যে যদি জিন্নাতের কোনো প্রবেশ থাকে, তাহলে তার প্রবলেম হবে, তার শারীরিক কোনো প্রবলেম হবে। যদি সরাসরি জিন আসর করে থাকে তাহলে তো অবশ্যই আপনারা বুঝে যাবেন। আর যদি শরীরের কোনো অংশে জিন্নাতের থাকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার ওই অংশগুলো ব্যথা করবে আস্তে আস্তে। এই একটা দোয়া আপনারা শিখতে পারেন। নাম্বার 2, যখন নাকি আপনারা দেখবেন যে সে উল্টাপাল্টা আচরণ করতেছে বা এমন কিছু আচরণ করতেছে যেটা আপনি আশা করেন না, যদি মনে করে থাকেন যে হ্যাঁ তার শরীরের মধ্যে জিন চলে আসছে বা এরকম কিছু, আমি যেটা বলছি এটাই একদম সত্যি কথা। হ্যাঁ,
আপনারা এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানি নিয়ে সূরা জিনের প্রথম 5 আয়াত তার চোখের দিকে চোখ রেখে পড়তে থাকবেন। হ্যাঁ, রুগীকে বলবেন এই তুমি আমার চোখের দিকে তাকাও। হ্যাঁ, জোরে জোরে পড়বেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু। সে আপনার চোখের দিকে তাকাতে পারবে না, সে দেখবেন চোখ অন্যদিকে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার চোখের দিকে কখনো তাকাতে পারবে না। হ্যাঁ, সত্যিকার অর্থেই যদি সে জিনের রোগী হয়ে থাকে, দেখবেন যে আপনি যখন নাকি এই আয়াতগুলো বারবার পড়ছেন তখন সে খেপে যাচ্ছে। পানিতে ফু দিলেন, পানির ঝাঁটা মারলেন, দেখবেন যে সে আরও বেশি রেগে যাচ্ছে। হ্যাঁ, এই সিচুয়েশনে আপনারা চাইলে অবশ্যই জিন আছে শরীরে আছে নাকি নাই এটা আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। এটা একটা পরীক্ষা হতে পারে। নাম্বার 3, আরেকটা হচ্ছে যে যদি জিন তাকে কন্ট্রোল করে থাকে, দূর থেকে হোক বা দৃষ্টিগতভাবে হোক বা শরীরের মধ্যে ভর করে হোক, আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, হয়তো আপনার এই আমলগুলো পড়ছেন, করার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, সে উল্টাপাল্টা আচরণ করতে আছে, সে আরও রিয়াকশন খারাপের দিকে চলে যাচ্ছে, আপনারা কাজ করতে পারেন সূরা ফিল আপনি 11 বার পাঠ করবেন। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা আপনারা 11 বার পাঠ করে হাতের মধ্যে, ডান হাতে এইভাবে ফু দেবেন। ফু দিয়ে ওর যে কপালটা আছে কপালটার মধ্যে এইভাবে ধরবেন, ঠিক আছে? সাথে সাথে দেখবেন যে সে ডাউন হয়ে গেছে, সে সাথে সাথে চুপ হয়ে গেছে। অথবা জিন যদি সত্যিকার অর্থে তার শরীরের মধ্যে থেকে থাকে, ভর করে থাকে, তাহলে সে চলে যাবে, রোগী অজ্ঞান হয়ে যাবে। এই কয়েকটা কৌশল আমি আপনাদেরকে বললাম। আরেকটা ছোট্ট কাজ করতে পারেন, এগুলো আসলে টোটকার মতো। দেখা যাচ্ছে যে আপনি ইয়া আল্লাহ অথবা ইয়া জব্বার, ইয়া আল্লাহ অথবা ইয়া জব্বার, এটা আপনি একটা কাগজের মধ্যে লিখলেন, আরবিতে লিখে ধরেন এরকম একটা কাগজ নিলেন, ছোট্ট একটা কাগজের মধ্যে আপনারা ইয়া আল্লাহ অথবা ইয়া জব্বার এই দুইটার যে কোনো একটা আপনি লিখলেন, লিখে এইভাবে তার কপালের মধ্যে এইভাবে চাপ দিয়ে এভাবে ধরে রাখতে পারেন। এগুলা খুবই প্রাচীন আমল, অনেক সময় এটা অনেক ভালো কাজ করে, সব সময়ই করে, আবার অনেক সময় হয়তো নাও করতে পারে। ধৈর্য ক্ষমতা, যে বললাম না যে অনেক জিন্নাতের আসলে ধৈর্য ক্ষমতা খুব বেশি থাকে, তো এইটা এইভাবে চাপ দিয়ে ধরে রাখলেও ঠিক আছে। ধরে রেখে যদি আপনি সূরা জিনের প্রথম 5 আয়াত বেশি বেশি পরে পরে যদি ফু দিতে পারেন, অথবা ওই যে সূরা মিনুনের লাস্টের যে 2 আয়াতটা রয়েছে এটা যদি বেশি বেশি করে ফু দিতে পারেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রোগী অনেক চিল্লাপাল্লা করবে। তো এই আমলগুলোর মাধ্যমে আপনারা চাইলে সে সত্যিকার অর্থে তার শরীরে জিন আছে নাকি নাই, কারণ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত বিষয় আছে, অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই তার মধ্যে তো জিনগত অনেক অ্যাটিটিউড দেখি, কিন্তু জিন তো শরীরের মধ্যে অ্যাক্টিভ হয় না। অর্থাৎ মানুষ মনে করে যে জিন শরীরের মধ্যে অ্যাক্টিভ হবে, জিন আমার সাথে কথা বলবে, যেমনটা আমরা অন্যান্য ভিডিওর মধ্যে দেখি। এটা সম্পূর্ণ আমাদের একটা ভুল চিন্তাধারা। হ্যাঁ, জিন যে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে যে কথা বলতে হবে, বিষয়টা এরকম না। শতকরা 100%-এর মধ্যে 95% জিনের রোগীরা তাদের শরীরের মধ্যে ভর করে না, এটাই সত্য কথা। আমরা সচরাচর যেটা দেখি ভিডিও আকারে বা যেটাই বলেন, এটা অধিকাংশ হচ্ছে তার মানসিকভাবে সে ওয়াসওয়াসায় আক্রান্ত, অথবা তার সাবকনসিয়াস মাইন্ড তাকে প্রভাবিত করছে, অথবা এটা ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে। এটাই সত্য কথা, এইটাই চিরন্তর সত্য কথা। আমার কথা মানেন বা না মানেন, এটাই সত্য কথা। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জিনগত যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে দৃষ্টিগত একটা প্রবলেম থাকে, অর্থাৎ জিনগুলো লুকায়া থাকে, শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাদের অ্যাক্টিভিটিস থাকে। এটা যে আপনার শরীরের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে ভর করে আপনার পুরোপুরি শরীরটাকে নিয়ন্ত্রণ করে তারপর সে কথা বলবে, বিষয়টা কিন্তু এরকম না, অনেক ক্ষেত্রে এরকমটা হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন যে জিনের রোগীরা যে সমস্ত জিনগুলো মানুষের শরীরে ভর করে তার শরীরটাকে নিয়ন্ত্রণ নেয়, তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ নেয়, একটা জিনিস সবসময় মনে রাখবেন, তারা অনেক কিছু ভুলে যাবে, অর্থাৎ তারা অনেক কিছু করবে কিন্তু এটা পরবর্তীতে তাদের মনে থাকবে না, অর্থাৎ তারা যে এই কাজটা করছে তাদের কাছে এটা মনেই হবে না। এটা সবচেয়ে বড় আলামত হিসেবে বোঝা যায় যে তার শরীরের মধ্যে জিন ভর করে। আর যারা দাবি করে যে আমি যখন নাকি এগুলো করি তখন আমি সেটা বুঝতে পারি যে আমি এগুলো করছি, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে না, এই কাজটা করা আমার ঠিক হয় নাই, এটা আমি বুঝি না কেন আমি এই কাজটা করলাম। এটা অবশ্যই বুঝে নিতে হবে যে তার শরীরের মধ্যে কোনো জিন ভর করে নাই। যখন নাকি জিন্নাত নজর করে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দূর থেকে, তখন দেখা যাচ্ছে যে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অথবা মেজাজ অন্যরকমভাবে সে আচরণ করছে, এরকমটা হইতে পারে। কিন্তু আমি যে পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমরা যে সরাসরি দাবি করে ফেলি যে জিন আমার সাথে কথা বলে না, জিনকে টেনে এনে কথা বলা হুজুররা, এটাই তো মনে হয় একটা কেরামতি, যে হুজুরের কাছে নিয়ে আসবো, তো যে জিন্নাতটা আছে তার শরীরের মধ্যে তাকে টেনে ধরে নিয়ে আসবে,
এরপরে তাকে জবাই করবে, হ্যান করবে, ত্যান করবে, হ্যাঁ, তার সাথে কথা বলবে, সুখ দুঃখের আলোচনা করবে। এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আর দৃষ্টিগত জিনের সমস্যার ক্ষেত্রে একটা বড় নজির হচ্ছে, একটা বড় প্রমাণ হচ্ছে স্বপ্নকেন্দ্রিক। স্বপ্নের মাধ্যমে যখন নাকি একটা মানুষ অনেক কিছু দেখে, অর্থাৎ স্বপ্নে খাওয়ানো বা স্বপ্নে এইটা সেইটা আরও কত কিছুই তো দেখে, সাপ দৌড়াইতেছে, গরু দৌড়াইতেছে, হ্যাঁ, কেউ কামড় দিচ্ছে, এটা করতেছে, যাই কিছু দেখতে স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্ন অনেক সময় অতিরিক্ত ডিপ্রেশনের কারণে হয়ে থাকে, অনেক সময় অতিরিক্ত চিন্তার কারণে, ভয় আতঙ্কের কারণে এগুলো হয়ে থাকে। তো সব স্বপ্নই যে আসলে ধর্তব্যের মধ্যে ধর্তব্য, বিষয়টা এরকম না। যেই স্বপ্নগুলো আমার শরীরের মধ্যে প্রভাব ফেলে, সেই স্বপ্নটাই হচ্ছে জিনকেন্দ্রিক বা জাদুকেন্দ্রিক কোনো প্রবলেম হইতে পারে, যেটা আমার শরীরের মধ্যে প্রভাব পড়তেছে। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর আমার শরীর খুব দুর্বল, অর্থাৎ আমি স্বপ্ন দেখছি যে স্বপ্নে আমাকে কিছু খাওয়ানো হয়েছে, বা স্বপ্নের মাধ্যমে আমার কিছু একটা হয়েছে, যেটা আপনারা বলে থাকেন বা জিনের রোগীরা বলে থাকে। তো এটার সবচেয়ে বড় আলামত হচ্ছে সে ঘুম থেকে ওঠার পর তার শরীরটা একদম নিস্তেজ, তার শরীরের মধ্যে কোনো শক্তি নেই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে বিভিন্ন আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, শরীরের মাথা এক সাইড প্রচুর পরিমাণ ব্যথা করতেছে ঘুম থেকে ওঠার পরে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোই প্রতীয়মান হয় যে তার উপরে জিনের একটা সমস্যা পাওয়া যাচ্ছে, তার জিনের প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সমস্যা পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে দৃষ্টিগত জিনের বড় ধরনের সমস্যা। তো কাজেই এই কথাগুলো আপনাদের অনেক অভিজ্ঞতায় কাজে আসবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।